সূরা আল ফাতিহা আল কোরআনের প্রথম সূরা। একে উম্মুল কিতাব বা গ্রন্থের মূল বলা হয়। এই সূরায় ঈমান, ইবাদত, দোয়া ও হিদায়াত সব কিছুর সারকথা একসাথে তুলে ধরা হয়েছে। নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই পূর্ণ হয় না, যা এর গুরুত্বকে আরও স্পষ্ট করে। সূরা আল ফাতিহার প্রধান শিক্ষা: ১. আল্লাহর প্রশংসা ও পরিচয়। এই সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়। আল্লাহ হলেন সমস্ত জগতের রব, পরম দয়ালু ও বিচার দিনের মালিক। ২. একমাত্র আল্লাহর ইবাদত। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই আয়াত তাওহীদের মূল ভিত্তি। ৩. দোয়ার আদর্শ পদ্ধতি। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নিজের প্রয়োজন। এটাই দোয়ার সর্বোত্তম পদ্ধতি। ৪. সঠিক পথের প্রার্থনা। মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল সঠিক পথ। সূরা ফাতিহায় আমরা প্রতিদিন আল্লাহর কাছে সেই পথই চাই। ৫. সত্য ও মিথ্যার পার্থক্য। এই সূরা আমাদের শেখায় যাদের উপর আল্লাহর নিয়ামত এসেছে তাদের পথ অনুসরণ করতে এবং পথভ্রষ্টদের পথ এড়িয়ে চলতে। ৬. আখিরাতের জবাবদিহির স্মরণ। বিচার দিনের মালিক আল্লাহ, এই বিশ্বাস মানুষকে দায়িত্বশীল জীবনযাপনে উদ্বুদ্ধ করে। সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি একজন মুমিনের প্রতিদিনের দোয়া, অঙ্গীকার ও জীবন দর্শন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন। আমিন।